সমুদ্র সমুদ্রে চান করছে। এই দেখো, এই এই ধরো চলে। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ভোর 4:30। তো এখন আমি যাচ্ছি দীঘা। তো দীঘায় গিয়ে কী করি আর কে কে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। চলো যাই। সো গাইস, আমি আমার ভাই মা মিলে এখানে বসেছিলাম, কারণ কাকাদের ওয়েট করছিলাম। 2 কাকা আর কাকিমা আসবে বলে। তারপরে আমরা ধরবো হাওড়া যাওয়ার জন্য ট্রেন, মানে ব্যান্ডেল টু হাওড়া। সো কাকা কাকি চলে এসছে দেখতে পাচ্ছ। আর আমরা টোটাল গেছি 9 জন মিলে। খুব এনজয় হয়েছে। এবার আমরা ট্রেন ধরবো বলে এগিয়ে যাচ্ছি। এটা হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরলাম। আর আমাদের ট্রেন ছিল 5:10-এ। আর একদম প্রথমের দিকে বগি, মানে যেটা ফাঁকা থাকবে ওরকম বগি খোঁজার জন্য আমরা একটু এগিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি আমি ট্রলি নিয়ে এগোচ্ছি, আমার মা আবার হাই করে দিল। সো গাইস, আমরা ট্রেনে উঠে পড়লাম আর একদম ফাঁকায় ফাঁকায় সিট পেয়ে গেলাম খুবই ভালোভাবে। আর বসে খুব শান্তি হলো। সো গাইস, ব্যাগ ট্যাগ রেখে বসে পড়লো কাকাও। আর আমাদের এত সকালবেলা ছিল যেহেতু, আমাদের এত খিদে পেয়ে গেছিলো যে আমরা কিছু খেয়ে নিলাম। সো আমরা হাওড়ায় নেমে পড়েছি। এবার আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে গেলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো বলে। দেখুন, আমরা আজকে দীঘা যাচ্ছি এত কষ্টের মধ্যে দিয়ে, বাথরুমের সামনে দাঁড়িয়ে এত ভিড় মানুষের, এত ভিড়, দীঘা যাওয়ার এত মানুষের ভিড় হয়েছে আজকে, মানে হাউসফুল, দাঁড়ানোর বসার জায়গা নেই। কিভাবে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, রিজার্ভেশন টিকিট পর্যন্ত পাওয়া যায়নি আজকে। সোমনাথ, আমাদের ব্যাগ ওখানেই আছে, একটু এবার হাওয়া লাগছে গায়ে, তাই তো? হে গাইস, তো আমরা চলে এসেছি দীঘা, দেখতে পাচ্ছ। আর দেখো এত লোক, আমি তো ভাবছি কখন এই ভিড় থেকে মুক্তি পাবো। এত লোক সব একদিনে দীঘা যাচ্ছে, ভাবা যায়? মানে ট্রেনে, তার মানে ভাবো রোজ কত লোকে যাতায়াত করে। সো চলো, এখন দীঘাতে তো চলে এসেছি। এবার আমরা যাব হোটেল খুঁজতে, তারপরে খাওয়া দাওয়া করে তো সমুদ্রে এনজয় করা হবে। তো চলো যাওয়া যাক। আর সেই সময় প্রচণ্ড রোদ ছিল, দেখতে পাচ্ছ রোদ। আর আমি তো সেই ছোটোবেলায় গিয়েছিলাম যখন ছিল 4 বছর বয়স, আর এখন 15 বছর বয়সে যাচ্ছি। তখনের আর এখনের মধ্যে আলাদাই তফাৎ। তখন তো কিছুই বুঝতাম না, আর এখন তো বুঝতে পারছি কেমন এনজয় হলো। আর আমার ভাই এটা ফার্স্ট টাইম গেল। এখন যাচ্ছি হোটেলে, চলো দেখা যাক। আমরা টোকিও হোটেলে উঠেছি। তো চলো, লাঞ্চ হয়ে গেছে, এবার হোটেলে গিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার সন্ধ্যার ভিউটা দেখতে বেরোবো। চলো গাইস, তো আমরা হোটেলে চলে এসেছি। তো দেখো আমাদের হোটেলের রুম নাম্বার হচ্ছে 706। তো চলো রুমটা দেখা যাক, ঠিক আছে? আগে একটু বাইরে থেকে দেখে নাও, কি সুন্দর প্রিন্ট করা থাকে। আর ওই জায়গাটা একটু দেখা হবে। আমরা লিফটে উঠে এসেছি। তো চলো আসুন। দেখো এখানে টিভি চালিয়ে দিয়ে গেছে। আর এটা হচ্ছে খাট। কি বলবো, ব্যালকনি করেছি, এখানে বসার আমার জায়গা আছে, এখানে ভিডিও করতে পারবো। এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে কি ভালো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো দেখা হচ্ছে আরেকটু পরে। হে গাইস, তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার তো কিছু খাইনি, তো কিছু খাবো, তারপরে যাবো সমুদ্রে। তো তোমাদের সাথে তো সবই শেয়ার করবো। আর কিছু বলো? আমরা সমুদ্রে যাবো, খুব এনজয় করবো, তোমরা সবই দেখতে পাবে, মজা পাবে। দেখো তোমাদেরকে লিফট দেখাচ্ছি, এইটা বলে এসেছি। তো গাইস, এখন আমরা যাচ্ছি কিছু খাবো, তারপরে যাবো সমুদ্রে। তো
চলো দেখতে, আমি রোদে তাকাতে পারছি না। এই যে এটাকে ইগনোর করো, ঠিক আছে? Guys, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। খিদে পেয়ে গেছে, এখন আমরা খাবো, খেয়ে তারপরে যাবো সমুদ্রে। বিক্রম কিছু বলো। এখন এতক্ষণ বাথরুমের গন্ধ একটু খিদে পেয়ে গেছে, এখন আমরা খেতে এসেছি, এখানে খেয়ে সমুদ্রে যাবো। তুমি চোখ খুলে কথা বলো। এই যে বিক্রমের জন্য এই যে বাথরুমের পাশে আমরা ট্রেনে করে এলাম, কারণ ওর টিকিটটা বাথরুমের পাশেই পড়েছিল, টয়লেট। ঠিক আছে, 1200 টাকা সেন্টের গন্ধ হ্যাঁ। শুনিয়ে নিয়ে এসেছি সবাইকে। কতজন পারে, এত কার ট্যালেন্ট রয়েছে বলুন তো, এত ভালো scent, এখন কি 1200 খাবে? টাকা কিলো। এখন ভাত খাবে? এখন ভাত খাবো না, কচুরি খাবো, খেয়ে যাবো সমুদ্রে স্নান করবো। গাইস দেখো, এখন সকাল 11টা বাজে, তো আমরা এখানে এখন ব্রেকফাস্ট করছি, কচুরি আর তরকারি। তারপরে খেয়ে আমরা সমুদ্রে যাবো। ছেড়ে দাও, তুমি ছাড়ো, আমি ছাড়তে পারি না। আমি খাইয়ে দিচ্ছি। তুমি খাও, আমি খাবো। চলো না, তুমি ছাড়ো। তো গাইস, এবার এখন সমুদ্রে স্নান করছি, দেখতেই পাচ্ছি। এবার ঢেউগুলো আসছে, আর এখানে আমার ভাইকে আরে একদম ছোটবেলায় এসেছিলাম, এখন এসে বুঝতে পারছি কত মজা। এই রিককে ধরো, রিককে ধরো চলে যাচ্ছে, বাবু, মাকে ধর, ও খালি তোমার কাছে চলে যাচ্ছে। মাকে ধর। আমি তো শ্রীপর্ণা, কেমন লাগছে? বিক্রম বেশি দূর যাস না, মানে ঢেউ আসছে। এই কেমন লাগছে? এই ভালো লাগছে, আমরা এখন সমুদ্র সৈকতে ভালোই লাগলো স্নান করতে। ঢেউ আসছে, একটু আগে তো আবির পড়েই গেছিল ওখান থেকে নামার সময়। আপনারা কেউ এখান থেকে নামতেন না, কেন সমুদ্রের কাছে নামতেন। রিক এরকম লাম দিচ্ছিস কেন? রিক মুখের জল ঢুকে গেছে, তোলো তোলো রিককে। সমুদ্রে চান করছে সমুদ্র, দেখো সমুদ্রে চান করছে সমুদ্রে চান করছে। এই দেখো, এই এই ধরো, ছেলেকে ধরো। কিচ্ছু হবে না। এই দেখ।